কবে হবে নির্বাচন? এই প্রশ্নে অস্থির রাজনীতির অঙ্গন, যেখানে একমাত্র আশার আলো হয়ে দাঁড়িয়ে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন প্রশ্ন, নির্বাচনের চূড়ান্ত নকশা কি দেখাবেন ডক্টর ইউনূস, নাকি কেবল আলোচনাতেই থেকে যাবে নির্বাচনের গল্প? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়, তবে সম্ভাব্য সময় হিসেবে উঠে এসেছে এবছরের ডিসেম্বর কিংবা 2026 সালের শুরুর দিক। তবে আলোচনায় যে সময়ই আসুক, তার চূড়ান্ত সময় দিতে পারেন একমাত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার শেষে নির্বাচন, নাকি নির্বাচনের মধ্য দিয়েই চলবে সংস্কার? এমন প্রশ্নে রীতিমতো দুই প্রান্তে অবস্থান করছে জুলাই আগস্টে অভ্যুত্থানের শরিকরা, যেখানে বিএনপি বলছে সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনের পরেও যা চলবে, আর বৈষম্য বিরোধীরা বলছে সংস্কারের আগে নির্বাচন নয়। কেউ যদি দাবি করে যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। এমন যখন পরিস্থিতি, তখন রাজনৈতিক দলগুলো বলছে দেশ অস্থিতিশীল, আর তা স্বাভাবিক করতে নির্বাচনের মাধ্যমে প্রয়োজন রাজনৈতিক সরকার। তবে এর সবকিছুই নির্ভর করছে কি চায় সরকার এবং কি করবেন ডক্টর ইউনূস এই প্রশ্নে। কেবল এই দুই প্রশ্নের উত্তর পৌঁছাতে পারে নির্বাচনের গন্তব্যে, যেখানে থামবে ডক্টর ইউনূসের নির্বাচনের ট্রেন, আর হতে পারে ভোট, যে ভোটে বিজয়ীরা গঠন করবে জনগণের সরকার। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।